সালটা 1922। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায়। পুজোর ছুটির পর কলকাতা বিশ্ববিদ্যালয় খুলেছে। দ্বারভাঙা বিল্ডিংয়ের 4 তলায় পূর্বমুখী একটি ছোট ঘরে সংস্কৃতের ক্লাস চলছে। অধ্যাপক মহাশয় বোর্ডে দেখাচ্ছিলেন কিভাবে ইন্দো ইউরোপিয়ানকে রিকনস্ট্রাকশন করা যায়। ক্লাস শেষ হওয়ার পর এক ছাত্র অধ্যাপক মহাশয়কে জিজ্ঞেস করলেন, স্যার, এমন প্রশ্ন কি পরীক্ষায় থাকতে পারে? অধ্যাপক মহাশয় গম্ভীর স্বরে বললেন, ইজ ইট এ প্রপার কোয়েশ্চেন টু আস্ক? ছাত্রটি চুপ হয়ে গেলেন। 1923 সালে পরীক্ষায় কিন্তু তেমন প্রশ্নই তৈরি করেছিলেন অধ্যাপক মহাশয়। তবে প্রশ্নের মধ্যেও একটু ভুল ছিল। ছাত্র উত্তরপত্রে তার নির্দেশ করেছিলেন। অধ্যাপক মহাশয় উত্তরপত্র দেখে অবাক হলেন, তবে ভেবে দেখলেন ছাত্রটি ভুল বলেনি। সত্যি প্রশ্নপত্রে ভুল ছিল। কয়েক বছর পর ওই অধ্যাপকের বাড়ি গিয়েছেন সেই ছাত্র। উপস্থিত রয়েছেন অধ্যাপক শহীদুল্লাহ। অধ্যাপক শহীদুল্লাহের পরিচয় করিয়ে দিয়ে ছাত্রটিকে উদ্দেশ্য করে অধ্যাপক মহাশয় বললেন, ইনি আমার প্রশ্নে ভুল দেখিয়েছিলেন। সেদিন সুনীতিবাবুর মহানুভবতার পরিচয় পেয়েছিলেন ছাত্রটি। সেই অধ্যাপক ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষাতত্ত্বের প্রথম খয়রা অধ্যাপক। আর ছাত্রটি ছিলেন সুকুমার সেন। ছাত্র সুকুমার সেনকে সুনীতিবাবু ডাকতেন আপনি বলে। অনেক বিষয়ে তার মতামত ও চিন্তাভাবনার উপর নির্ভর করতেন। অন্যদিকে সুনীতিবাবু ছিলেন সুকুমার সেনের কাছে বিশ্বজগতের প্রতিরূপ। সুকুমার সেন কখনো বিদেশ যাননি, সমস্ত আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। বলতেন সুনীতিবাবুর মাধ্যমে তিনি বিশ্ব দেখেছেন, তাই আর বাইরে যাবার প্রয়োজন বোধ করেন না। তবে বিদেশ না গেলেও বিদেশ নিজেই তার কাছে ছুটে এসেছিল। সারা জীবন আপন করে এসেছেন শ্রদ্ধেয় স্যার সুনীতি কুমারের শিক্ষা। সেই শিক্ষা থেকেই ছাত্রদের আপনি করে সম্বোধন করা। স্যারের চেয়ারও বড় অলঙ্কৃত করেছিলেন তিনি। সুনীতি কুমারের পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের দ্বিতীয় খয়রা অধ্যাপক হয়েছিলেন তিনি। নিজের দেশ তো বটেই, বিদেশ থেকেও সম্মান এসেছে প্রচুর। পেয়েছেন সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার সহ নানা সম্মান। কিন্তু বাংলার মাটি ছাড়েননি কখনো। তাই তো তার কাছে চিরঋণী হয়ে থাকবে বাঙালি জাতি।